হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইমাস কুকিং। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সঙ্গে একটা মজাদার ড্রিঙ্কস শেয়ার করব। আজকে আমি তৈরি করে দেখাবো টক দইয়ের লস্যি। এই লস্যিটি খেতে যতটা টেস্টি এবং ইয়ামি, এটা তৈরি করা ততটাই সহজ। তো আজকে ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে আমি এই টক দইয়ের লস্যিটি তৈরি করে দেখাবো। তো চলো দেখে নেওয়া যাক লস্যিটি তৈরি করতে কি কি লাগে। আমি এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি 2 কাপের মতো টক দই, নিয়ে নিয়েছি এখানে বিট লবণ, নিয়ে নিয়েছি গুঁড়া দুধ, এখানে নিয়ে নিয়েছি 5-6টা বরফের টুকরো, নিয়ে নিয়েছি এখানে কুচি করে রাখা কিছু কাজু বাদাম, কাঠবাদাম আর চেরি, নিয়ে নিয়েছি এখানে 2 কাপের মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন। আমি এখানে একটা ব্লেন্ডিং জার নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি এক এক করে সব উপকরণ দিয়ে দেব। ফার্স্টে এর মধ্যে আমি টক দইটা দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে 2 কাপের মতো চিনি অ্যাড করব। চিনিটা আমি আমার স্বাদ মতো নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে নেব 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে লস্যিটার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এবার আমি এখানে দিয়ে দেব বিট লবণ। আপনারা চাইলে বিট লবণের পরিবর্তে খাবার লবণও ব্যবহার করতে পারেন। এরপর আমি এখানে দিয়ে নেব কয়েকটা বরফের টুকরো। সব কিছু দিয়ে দেওয়ার পর আমি এটাকে এখন 1 মিনিটের মতো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। লস্যিটা তৈরি হয়ে গেছে, এখন আমি লস্যিটা সার্ভ করব। তো আমার লস্যিটি তৈরি হয়ে গেছে, এখন আমি লস্যিটিকে 2টি গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। তো ভিউয়ার্স, তৈরি করে ফেললাম আজকের এই অসাধারণ টক দইয়ের লস্যিটি। আপনারা যারা টক দইয়ের লস্যি খেতে ভালোবাসেন তাদের আশা করছি এই ভিডিওটা অনেক ভালো লাগবে। এরপর আমি এর উপর ছড়িয়ে দিচ্ছি কুচি করে রাখা কিছু কাজু বাদাম, কাঠবাদাম আর চেরি। ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক করে দেবেন আর আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।